হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু দ্য নিউ ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে এসে পড়লাম কুমিল্লার রূপসাগর পার, তাই ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি। রূপসাগর কোথায় অবস্থিত যারা কুমিল্লাতে থাকেন তারা অবশ্যই জানেন, আর যারা জানেন না তাদের উদ্দেশ্যে লোকেশনটি বলে দিচ্ছি। জায়গাটি কুমিল্লা ক্যান্টনমেন্ট এরিয়ার ভিতরেই পড়েছে। এই পার্কে যেতে হলে আপনাকে অবশ্যই ক্যান্টনমেন্ট নাজিরা বাজার চেকপোস্টের সামনে নামতে হবে। এই পার্কটি সম্পূর্ণই সেনাবাহিনীদের তত্ত্বাবধানে চলে। এই পার্কে সেনাবাহিনীদের কিছু নির্দিষ্ট নিয়ম কানুন আছে যেগুলো অবশ্যই দর্শনার্থীদের মেনে চলতে হবে। যেহেতু এই পার্কটি সম্পূর্ণই আর্মিদের তত্ত্বাবধানে চলে, তাই তারা ডিউটি করার সময় তাদের কোনো ছবি অথবা ভিডিও মোবাইলে ধারণ করা যাবে না। স্কুল, কলেজ অথবা মাদ্রাসা ড্রেস পরা কোনো শিক্ষার্থী এই পার্কে প্রবেশ করতে পারবে না। বাহিরের কোনো খাবার ভিতরে নেওয়া যাবে না। অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য ওনারা সর্বক্ষণ নজরদারিতে রাখেন। এই পার্কটি সম্পূর্ণ সিসি ক্যামেরার আওতাধীনে। এই যে এখানে কিছু ছোট ছোট নৌকা দেওয়া আছে, আপনারা চাইলে এই নৌকাতে করে পুরোটা দৃশ্য উপভোগ করতে পারবেন। এই পার্কটির সৌন্দর্য আরো দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে এই কৃত্রিম ঘোড়াগুলো। এই পার্কের ভিতরে খুবই নিরিবিলি এবং মনোরম পরিবেশ। এই পার্কের ভিতরে এই যে দেখছেন একটা সুন্দর রেস্টুরেন্ট আছে। পার্সোনালি এই রেস্টুরেন্টের খাবারগুলো আমার খুবই পছন্দের। আপনাদেরকে একটা জিনিস দেখায়, আমি এখানে বসে বসে ভিডিও করছি আর দুই ভাই বোন কি সুন্দর হাত ধরে হাঁটছে। ওরা জানেই না ওদের পিছন থেকে যে আমি ভিডিও করছি। মাশাআল্লাহ, নুসাইর যেহেতু একটু বড় হয়েছে তাই বাহিরে গেলে আমার একটু টেনশন কম হয়। সে তার বোনকে চোখে চোখে রাখে। এই যে নুসাইর বুঝে গিয়েছে যে আমি ওদের ভিডিও করছি, তাই সে টাটা দিতেছে। আসলে রূপসাগরের সৌন্দর্য নতুন করে বলার কিছু নেই, যারা এসেছেন তারা তো জানেনই, আর যারা আসেননি তাদের জন্য আমার এই ভিডিওটি। আশা করি পরিবার নিয়ে আসলে জায়গাটি আপনাদের খুবই পছন্দ হবে। যেহেতু খোলামেলা এবং নিরিবিলি পরিবেশ, তাই বাচ্চাদেরও এই জায়গা আসলে অনেক ভালো লাগে। আসলে প্রত্যেকটা বাবা মাই চায় যেমন তাদের সন্তান ভালো থাকুক, সুস্থ থাকুক এবং সুন্দর পরিবেশে তারা বড় হোক। তারা যেন সুস্থ থাকে এবং সুন্দর স্মৃতি নিয়ে বেড়ে ওঠে। ঠিক আমিও তার ব্যতিক্রম নই, আমিও চাই আমার বাচ্চারা সুন্দর স্মৃতি নিয়ে বড় হোক। আজকের মতো আমার ব্লগ ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন এবং আমার বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।